বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে মিউচুয়াল ফান্ডের একটা অ্যানালিসিস দিব, মিউচুয়াল ফান্ড সেক্টরের একটা অ্যানালিসিস দিব, একটা ফরম্যাটের মধ্যে ফেলে বা একটা চতুর্ভুজাকৃতির একটা ফরম্যাটের মধ্যে ফেলে। দেখেন, মিউচুয়াল ফান্ডের গতকাল আমি একটা রেজিস্ট্যান্স দেখাইছিলাম। বেসিক্যালি সেই রেজিস্ট্যান্সের মধ্যে মিউচুয়াল ফান্ড এখনও আছে। আজকে সামান্য বাড়ছে সেটা গতকালকের শ্যাডোর ভিতরে। হ্যাঁ, যেমন দেখেন, আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, গতকালকের আজকের বডিটা গতকালকের শ্যাডোর ভিতরে, গতকালকের টপের ভিতরে একটু বাড়ছে বডি ধরলে, কিন্তু গতকালকের শ্যাডোর ভিতরে আজকের বডিটা। তো যাই হোক, ওই মেজারমেন্টের মধ্যে এখনও আছে, ধরা যাবে, ধরতেছি, ধরা সম্ভব, ধরছি। হ্যাঁ, তাহলে দেখেন আপনারা, আমি একটা ছক করছি যেটা কিছুটা এই চতুর্ভুজ আকৃতির, 4টা সাপোর্ট 4টা রেজিস্ট্যান্স দিয়ে দেখার চেষ্টা করেন। এখানের মধ্যে অনেকগুলো সমাধান আছে। এখানের মধ্যে সমাধান আছে বলতে, এই রেখাটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের একটা রেজিস্ট্যান্স রেখা। এই রেখাটা, আবার এই রেখাটাও একটা রেজিস্ট্যান্স রেখা, এই রেখাটাও একটা রেজিস্ট্যান্স রেখা, এই রেখাটাও একটা রেজিস্ট্যান্স রেখা। তাহলে মিউচুয়াল ফান্ড এখন কি করতে পারে? মিউচুয়াল ফান্ড এখানে একটা রেজিস্ট্যান্সের মধ্যে আসে আজকে। হ্যাঁ, যেটা 8.2, এটা কিন্তু এখনও রেজিস্ট্যান্স। তো মিউচুয়াল ফান্ড কী করতে পারে? মিউচুয়াল ফান্ড এইখান থেকে কারেকশানে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, অথবা মিউচুয়াল ফান্ড আর একটু সামনে যাওয়ারও থাকতে পারে। এই রেজিস্ট্যান্সগুলোতে প্রত্যেকটাতে দেখেন একটা টপ টাচ করছে। এই ফরম্যাটটা বোঝার চেষ্টা করেন। এই রেজিস্ট্যান্সটাতে একটা টপ টাচ করছে, প্রত্যেকটা টপ টাচ করছে। এখানে দেখেন একটা টপ টাচ করছে, এখানেও একটা টপ টাচ করছে, এখানে বটম টাচ করছে, এখানে বটম টাচ করছে, এভাবে এখানে বটম টাচ করছে। এটা একটা আমার নিজস্ব ফরম্যাটে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা জিওমেট্রিক ফরম্যাট ভাবতে পারেন, কিন্তু অন্য কিছু না এর বাইরে। তাহলে মিউচুয়াল ফান্ডে আমরা কি দেখতে পাচ্ছি? মিউচুয়াল ফান্ড এখানে এই রেজিস্ট্যান্সটাই বাধাপ্রাপ্ত আছে, এখনও সে ক্রস করে নাই, এবং মিউচুয়াল ফান্ড এখনই এই রেজিস্ট্যান্স ক্রস করবে বলা যাচ্ছে না। আজকের মুভমেন্টের পরেও মিউচুয়াল ফান্ড এই রেজিস্ট্যান্স ক্রস করছে আমি বলতে পারতেছি না। এই রেজিস্ট্যান্সটা এখনও ভ্যালিড আছে। এটা কালকে বোঝা যাবে এই রেজিস্ট্যান্সটা ক্রস করে মিউচুয়াল ফান্ড যাচ্ছে কি না। তো কালকে কি মিউচুয়াল ফান্ড ক্রস করে যেতে পারে? কালকে দিনটায় মিউচুয়াল ফান্ড ক্রস করে যেতে পারে। আরেকটা মেজারমেন্ট দিয়ে আমি আপনাদেরকে দেখাবো, সেই মেজারমেন্ট অনুযায়ী মিউচুয়াল ফান্ড আরেকটা লেভেলে যেতে পারে, যাওয়ার সম্ভাবনা আছে। সেটা আমি দেখাবো। আশা করি আপনারা এই জিনিসটা দেখছেন। এটা ভালো করে দেখে রাখেন। একটা মজার সাপোর্ট রেজিস্ট্যান্স দেখালাম আপনাদেরকে, যেখানে এগুলো সবগুলা সাপোর্ট, উপরের রেখাগুলো সবগুলা রেজিস্ট্যান্স, নিচের রেখা সবগুলা সাপোর্ট, আবার নিচে সাইডের রেখা সবগুলা সাপোর্ট, আবার সাইডের রেখাও সবগুলা রেজিস্ট্যান্স, যেটা চতুর্ভুজ আকৃতির একটু আড়াআড়ি। এই ফরম্যাটটা আপনারা দেখে রাখেন। এখানে সবগুলা রেজিস্ট্যান্স, এখানে সবগুলা রেজিস্ট্যান্স, সাপোর্ট 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 সাপোর্ট। এখন আমি দেখাবো মিউচুয়াল ফান্ড। তো আজকে বলতে পারি আমরা এই রেজিস্ট্যান্স এখনও ক্রস করে নাই, যেটা 8.2 লেভেল। আচ্ছা, 8.2 লেভেল মিউচুয়াল ফান্ড ক্রস করে নাই। তাহলে কি মিউচুয়াল ফান্ড 8.2 লেভেল ক্রস করবে না? করতে পারবে না। আমি কালকে বলে রাখছিলাম 8.2 লেভেল যদি ক্রস করে, তাহলে পরের টার্গেটটা হবে ওর রেজিস্ট্যান্স। তো সেই পরের টার্গেটটা আমি গতকাল দেখাইছিলাম, ওইটা আসে, ওইটা ভ্যালিড আছে। ওইটা কত? এটা আসলে এত ছিল, এই রেজিস্ট্যান্সটা ছিল এরপরে। এখন আমি আপনাদেরকে এর বাইরে গিয়ে, এখন যে ছকে যে চতুর্ভুজ আকারে মিউচুয়াল ফান্ডটা দেখাইছি, ওইটার বাইরে গিয়ে আমি মিউচুয়াল ফান্ডের আরেকটা অ্যানালিসিস দেখাবো, যেটা আপনারা ফাইনালি অ্যাকসেপ্ট করবেন বা যেটা আপনারা ফলো করবেন বলে আমি আশা করি, এবং ফলো করার জন্যই দিব সেই অ্যানালিসিসটা। এইখানে এখনও রেজিস্ট্যান্সগুলো দেখাইছি, কিন্তু রেজিস্ট্যান্স ব্রেক করলে কোথায় যেতে পারে, কী করতে পারে, সেটা আমি এখন
আপনাদেরকে ফিবোনাসি দিয়ে দেখাই দিব, যেটা কালকের অ্যানালিসিসের আলোকে না, কালকের অ্যানালিসিসের চেয়ে কিছু ভিন্নতা থাকবে। কালকের যে রেজিস্ট্যান্স দেখাইছি এইটা এই রেজিস্ট্যান্সের চেয়ে একটু ভিন্নতা থাকবে আজকের অ্যানালিসিসটাতে। সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, ভালোভাবে খেয়াল করবেন। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, সম্পূর্ণভাবে টেকনিক্যাল বেসড একটা গাইডলাইন বা সাজেশন বা একটা রোড ম্যাপ। আশা করি আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর আমার অ্যানালিসিস সম্পূর্ণ টেকনিক্যাল বেসড আর কি। তো দেখেন, আমি এখন আজকে এই মিউচুয়াল ফান্ডের অ্যানালিসিসটা আপনাদেরকে ভিন্নভাবে দেখাবো, কারণ আমার কাছে অ্যানালিসিস আছে মিউচুয়াল ফান্ড খুব বেশি বাড়তে পারবে না এখন, খুব বাড়তে পারবে না, খুব বেশি ভালো করবে না এখন। সেই অ্যানালিসিসের ভিত্তিতে আসলে আমি এই অ্যানালিসিসগুলো দিচ্ছি। এরপরেও আমি আজকে আপনাদেরকে মিউচুয়াল ফান্ডের নতুন একটা রেজিস্ট্যান্স দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে আপনাদের জন্য সেফ সাইড বা আপনাদের ধারণায় থাকা দরকার। কালকের অ্যানালিসিসটা এখানে ইনভ্যালিড হয়ে যাবে। কালকে যে পরের রেজিস্ট্যান্সটা দেখাইছি ওটা ইনভ্যালিড হয়ে যাবে। তাহলে কী থাকবে? থাকবে হচ্ছে নতুন একটা রেজিস্ট্যান্স থাকবে। দেখেন মিউচুয়াল ফান্ড এই রেজিস্ট্যান্সে আসে, এই যে দেখেন এই রেজিস্ট্যান্সে আসে ফিবোনাসি 0.618, ফিবোনাসি 0.618 রেজিস্ট্যান্সে আসে। মিউচুয়াল ফান্ড বেসিক্যালি অ্যাবনর্মাল পজিশান থেকে, আনএক্সপেক্টেড পজিশান থেকে, ওকে পজিশান থেকে উঠে আসার চেষ্টা করতেছে। মিউচুয়াল ফান্ড আসলে আরও দেরি হওয়ার কথা, কিন্তু মার্কেট মেকানিজম, মার্কেট প্ল্যানে একটা ব্যবসা করে ফেলতে চাচ্ছে। এই জন্য মিউচুয়াল ফান্ডকে উঠাচ্ছে এবং উঠায় এনে তার মূল পজিশনকে ওকে করার চেষ্টা করতেছে। মূল পজিশনকে সামনে এনে আবার পরবর্তীতে সময় নিয়ে কারেকশানে গিয়ে তারপরে ওকে হওয়ার জন্য চেষ্টা করবে। এখন পর্যন্ত মিউচুয়াল ফান্ড বেসিক্যালি আসলে এই রেজিস্ট্যান্সটা ক্রস করে নাই বা করতে পারে না এখনও, যেটা 0.50 লেভেল। আর নিচের মিউচুয়াল ফান্ডের যদি রেজিস্ট্যান্সের কথা বলেন, টার্গেটের কথা বলেন, এই রেজিস্ট্যান্সটা পার করতে পারলে, যেটা কালকের রেজিস্ট্যান্সটা এখন নতুন রেজিস্ট্যান্স দিচ্ছি, যেটা 0.618 ফিবোনাসি দিয়ে। কালকে দিয়েছিলাম অন্য মেজারমেন্ট থেকে, অন্য প্যাটার্নে, অন্য সাইজের। আজকে দিচ্ছি বেসিক ফিবোনাসি দিয়ে। সেই টার্গেটটা হবে 9.1। এইটা যদি রেজিস্ট্যান্সটা ক্রস করতে পারে। এখন আসেন মিউচুয়াল ফান্ডকে আমি আরেকটা জিনিস দিয়ে দেখাবো আপনাদেরকে। আশা করি আপনাদের কাজে লাগবে এবং আপনারা আরও বেশি এই বুঝতে পারবেন, আপনাদের নলেজ বাড়বে। তো আশা করি আপনারা এই দেখতে থাকেন। এখন আমি একটা আমি মিউচুয়াল ফান্ডকে একটা রাউন্ডিং টপ প্যাটার্নের মধ্যে দিয়ে দেখাবো আজকে আপনাদেরকে। এই রাউন্ডিং টপ প্যাটার্নটা যদি ওকে থাকে, তাহলে মিউচুয়াল ফান্ড একটা স্ট্রং রেজিস্ট্যান্সে আসে এবং সেই রেজিস্ট্যান্সটা এখনই ক্রস করবে না বা করার সম্ভাবনা কম। বোঝার চেষ্টা করবেন। এই রাউন্ডিং টপ প্যাটার্নটা মিউচুয়াল ফান্ডের একটা টেকনিক্যাল অ্যানালিসিসের অ্যানালিটিক্যাল পজিশন বা প্যাটার্ন, যেটাকে কী বলে রাউন্ডিং টপ, রাউন্ডিং বটমের মতো। হ্যাঁ, এই যে দেখেন, আমি এগুলো উঠে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন না। এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের রাউন্ডিং টপ প্যাটার্ন। হ্যাঁ, এই রাউন্ডিং টপ প্যাটার্ন কী বলতেছে? এই রাউন্ডিং টপ প্যাটার্ন বলতেছে মিউচুয়াল ফান্ড এখন রেজিস্ট্যান্সে আছে। মিউচুয়াল ফান্ড এখন একটা রেজিস্ট্যান্স পার করে যাবে কি না মিউচুয়াল ফান্ড সেক্টর বলতে পারবে। তবে রাউন্ডিং টপ প্যাটার্ন অনুযায়ী এখনও এই টপে ক্রস করে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, নাও থাকতে পারে। কারণ কি, রাউন্ডিং টপটা এখনও কনফার্ম, মাত্র টপে গেলেও এখান দিয়ে উঠে যায় না, এরপরে আবার নেমে আসার একটা ব্যাপার থাকে, তারপরে উঠে আসার ব্যাপার থাকে। সুতরাং এই রাউন্ডিং টপ প্যাটার্নটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে মিউচুয়াল ফান্ড হয়তো এই রেজিস্ট্যান্সটা এখন ক্রস করে যাবে না। তবে এই রেজিস্ট্যান্সটা মিউচুয়াল ফান্ড ক্রস করে যেতেও পারে। যদি যায় সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের টার্গেট বা রেজিস্ট্যান্স কত হবে? টার্গেট বা রেজিস্ট্যান্স কোথায় হবে? এই 0.618, যেটা 9.1 লেভেল। এটাও আমি দেখাই দিলাম। রাউন্ডিং টপটা কনফার্ম হয়েছে, কিন্তু রাউন্ডিং টপের ক্ষেত্রে, এই ধরনের রাউন্ডিং টপের ক্ষেত্রে মূলত কী হবে জানেন?
কী হয় জানেন, এই ধরনের রাউন্ডিং টপতে এই টপটি টাচ করছে, তো টাচ করে সে নেমে যাবে, নেমে যেয়ে আবার এখান দিয়ে উঠে ব্রেকআউট করবে। এটা হচ্ছে রাউন্ডিং টপের একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, এখানে যেরকম এই যে এখানে যেরকম ঢুকছে নিচ দিয়ে, এখানেও সে নিচ দিয়ে আস্তে আস্তে বের হওয়ার কথা বা বের হবে যদি রাউন্ডিং টপ হয়ে থাকে। যদি মার্কেট মিউচুয়াল ফান্ডকে রাউন্ডিং টপ প্যাটার্নে ফেলে থাকে বা রাউন্ডিং টপ প্যাটার্নে সত্যিই মিউচুয়াল ফান্ড যদি থাকে, দেন মিউচুয়াল ফান্ডের এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স, যেটা এখন আমি রাউন্ডিং টপ দিয়ে দেখালাম। এর বাইরে মিউচুয়াল ফান্ডের এটা রেজিস্ট্যান্স ফিবোনাসি 0.50 লেভেল দিয়ে। এখন মার্কেট যদি মিউচুয়াল ফান্ডকে রাউন্ডিং টপ ব্রেক করতে চায় এবং মার্কেট যদি মিউচুয়াল ফান্ডকে পরবর্তীতে রেজিস্ট্যান্সে নিয়ে যেতে চায়, সেটা কত 0.618 যে ফিবোনাসি, যেটা 9.10 লেভেল, 9.10 লেভেলে মিউচুয়াল ফান্ডের নেক্সট রেজিস্ট্যান্স থাকবে। তো এরপরে এই 9.10 পরে আশা করি মিউচুয়াল ফান্ডকে এই যাত্রায় থামতে হবে, কারণ এটা আসলে সত্যিকার অর্থে মিউচুয়াল ফান্ডের ইমেচিউর বা এই অবস্থানগত আনওকে অবস্থান থেকে এক ধরনের নিজেকে উঠিয়ে আনার চেষ্টা, ওকে করার চেষ্টা এবং কিছু ব্যবসা করে নেওয়ার প্রচেষ্টা। তো ব্যবসা তারা করতেছে, মানুষ তো আবারও ঝুঁকছে, কিন্তু আমি বেসিক্যালি এখন মিউচুয়াল ফান্ডের অ্যানালিসিসগুলো দিছি বিভিন্ন রিকোয়েস্টে। আমি বেসিক্যালি মিউচুয়াল ফান্ডে এখন ঢোকার পক্ষপাতী না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।